চাকরিহারাদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই স্কুলে গিয়েছেন কিন্তু বেশিরভাগই যাননি। তারা দোটানায় রয়েছেন, কারণ সুপ্রিম নির্দেশের পরেও তারা যদি স্কুলে যান তারপর নতুন করে আবার কোনো আইনি জটিলতায় তারা ফেসে যাবেন না তো, এই প্রশ্ন এখন তাদের মাথায়। পাশাপাশি উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? সোমবারই নেতাজি ইন্ডোরে এই আহ্বান জানান চাকরিহারা যোগ্য তার মনে নতুন শঙ্কা। আইনত চাকরিটা নেই, তো এরপর স্কুলে গেলে এর পরবর্তীতে আমাকে কোনো আইনি জটিলতায় ফেসে যেতে হবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু কেউ কোনো মহল থেকে দেওয়া হয়নি। কোথাও শিক্ষক সংকট তো কোথাও আবার শিক্ষাকর্মী। ব্যতিক্রম নয় বীরভূমও, কিন্তু রায়ের পর থেকেই তারা স্কুলে যাচ্ছেন না, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও না। 4 জন শিক্ষিকা ছিলেন সুপ্রিম কোর্টের স্বেচ্ছাশ্রম নয়, পুরনো পদে সম্মানের চাকরি ফেরত চান তারা। স্থায়ী চাকরি ছিল, তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টারি সার্ভিসের মধ্যে যাব? হুগলিতেও মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকদের মধ্যে। কেউ কেউ যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন না। যেমন ঋষরা বিদ্যাপীঠ ইউনিট 2 হিন্দি স্কুলে 19 শিক্ষকের মধ্যে 12 জনের চাকরি নেই। 8 জন আগে থেকেই আসছিলেন। সোমবার মুখ্যমন্ত্রীর বার্তার পর বাকি 4 জনও মঙ্গলবার স্কুলে যান। বাকি জেলা স্কুলগুলিতেও কার্যত গড় হাজিরার সংখ্যাটাই বেশি, কারণ চাকরিহারারা এখনো কার্যত দোটানায়। স্কুলে গেলে সুবিধে হবে নাকি বিপদ বাড়বে এটাই বুঝতে পারছেন না। কোথাও আবার স্কুল কর্তৃপক্ষই ধন্দে। শীর্ষ আদালতের রায়ে চাকরি খোয়ানো শিক্ষকদের ক্লাসে পড়াতে দিয়ে তারা আবার আইনি জটিলতায় ফাঁসবেন কিনা সেই প্রশ্নেও দোলা চলে অনেক স্কুল কর্তৃপক্ষ। সব মিলিয়ে জটিল এক সমস্যার সম্মুখীন রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।